নমস্কার বন্ধুরা, পুষ্পর বাঙালি হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো আপনাদের ভিন্ন স্টাইলে একটা ভিন্ন রেসিপি। দেখুন বন্ধুরা, এটা পুঁই মিটুলি। পুঁই মিটুলি অনেকেই ভালোবাসেন, সবাই সিম আলু বেগুন বড়ি ঠড়ি দিয়ে করেন। আমি কিন্তু আজকে একদম ভিন্ন স্টাইলে এই রান্নাটা করে দেখাবো, তাও আবার বিলের কুচো চিংড়ি দিয়ে। সবার প্রথমে দেখুন এখানে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এই পুঁই মিটুলিটাকে বন্ধুরা আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে ভাপিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে অনেকের অ্যালার্জিও থাকে, অনেকে বলে পুঁই শাক খেলে নাকি গা হাত পাও ব্যথা করে। সেই জন্য আমার বাবা বলতেন যে এটাকে একটু ভাপ দিয়ে ফেলে দেবে, তাহলে আর কারোর কোনো সমস্যা হবে না। তাই আমি এটা একটু ভাপ দিয়ে ফেলে দিয়েছি। এদিকে দেখুন তেলটাও আমার গরম হয়ে যাচ্ছে। এখানে ফোড়নের জন্য নিয়েছি আমি কালো জিরে, বেশ খানিকটা পরিমাণে। কালো জিরেটা তেলের ওপর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা তেলের ওপর দিলে না বন্ধুরা ফ্লেভারটা খুব ভালো হয়। আর দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এর উপরেই দিয়ে দেবো নুন হলুদ দিয়ে মেখে রাখা কুচো চিংড়ি। অপূর্ব লাগে বন্ধুরা এটা খেতে গরম গরম ভাতের সাথে। এটার সাথে মিশিয়ে ভেজে নেবো। পেঁয়াজ মাছ একসাথে ভাজা ভাজা হয়ে যাবে লঙ্কাটা। ততক্ষণ বন্ধুরা আমি একটা মশলা বানিয়ে নিয়ে আসি। দেখুন এখানে নিয়েছি রসুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাদা সর্ষে, কালো সর্ষে। এটা আমি মিহি করে পেস্ট করে নিয়ে আসবো। এর মধ্যে কিন্তু বন্ধুরা লবণও দিয়েছি আমি একবারে। দেখুন আমি একটা মিহি পেস্ট করে নিয়ে এসেছি। এদিকে মাছ পেঁয়াজ লঙ্কা সবই কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। বন্ধুরা আমি কিন্তু এই রান্নাটায় কোনো রকম সবজির ইউজ করব না, আর জলও ব্যবহার করব না। এবার দিয়ে দেবো এই ভাপানো পুঁই শাক, পুঁই মিটুলি ডগা পাতা সব সমেত দিয়ে তাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এই রান্নাটা কিন্তু আমার মায়ের থেকে আমি শিখিনি। এটা শিখেছি আমি আমার বড়দি ভাইয়ের থেকে। আমার বড়দি ভাই এটা খুব ভালো বানাতো, আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার দেখুন বন্ধুরা, এটা আমি ওপর থেকে এই পেস্টটা দিয়ে দেব। আর সামান্য পরিমাণে মিক্সি ধুয়ে জলটাই দেব, কেননা মশলাটা নাহলে নষ্ট হবে। দেখুন মশলাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে দেব সব কিছুর সাথে। বেশ একটু ভাজা ভাজা টাইপের হবে এটা। এবার একে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট হতে দিলেই রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা কি সুন্দর মজে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো আমি বেশ খানিকটা পরিমাণে চিনি। এটা না একটু ঝাঁঝ ঝাঁঝ মিষ্টি মিষ্টি হবে, তবেই এটা খেতে ভালো লাগবে। দিয়ে বেশ ভালোভাবে আমি নেড়ে চেড়ে দেবো, মিশিয়ে দেবো চিনিটাকে। পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে বন্ধুরা কুচো চিংড়ি দিয়ে পুঁই মিটুলির তরকারি। আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হবে। একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য পুঁই মিটুলির তরকারি কুচো চিংড়ি দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে বানিয়ে খাবেন পুঁই মিটুলির তরকারি গরম গরম ভাতের সাথে, বা শীতের দুপুরে রোদ্দুরে বসে এক বাটি শুধুই খাওয়া যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙালি হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।